পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, যে নিজেকে প্রচার করে সে আত্মপ্রবঞ্চনা করে, আর যে সত্যে বা আদর্শে মুগ্ধ হয়ে তার বিষয়ে বলে সেই কিন্তু ঠিক ঠিক আত্মপ্রচার করে। প্রকৃত সত্য প্রচারকই জগতের প্রকৃত মঙ্গলাকাঙ্ক্ষী। তার দয়ায় কত জীবের যে আত্মোন্নয়ন হয় তার ইয়ত্তা নেই। তুমি সত্যে বা আদর্শে মুগ্ধ থাকো, হৃদয় ভাব আপনি উথলে উঠবে, আর সেই ভাবে অনুপ্রাণিত হয়ে কত লোকের যে উন্নতি হবে তার কিনারা নেই। গুরু হতে চেও না, গুরু মুখ হতে চেষ্টা করো, আর গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধার কর্তা। দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না। তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ হয়ে যে যত থাকতে পারে সে তত নিরহংকার এবং সে তত উদার। নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। পরম পিতাই তোমার অহংকারের বিষয় হন, আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো। অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না, তাহলে তোমার অহংকার আরো কঠিন হবে। আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতা বা উদারতার আশ্রয় নেবে তুমিও তত উচ্চ ও উদার হবে। যখনই দেখবে মানুষ তোমাকে প্রণাম করছে আর তাতে তোমার বিশেষ কোনো আপত্তি হচ্ছে না, মৌখিক এক একবার আপত্তি করছো বটে, মনে বিশেষ একটা কিছু হচ্ছে না, তখনই ঠিক যেন অন্তরে চোরের মতো হাম্বরাই ঢুকেছে। তুমি যত শীঘ্র পারো সাবধান হও, নতুবা নিশ্চয়ই অধঃপাতে যাবে। আর যখনই কেহ প্রণাম করলেই অমনি দীনতায় তোমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, সেবা নিতে মন মোটেই রাজি নয় কো, বরং সেবা করতে মন সকল সময় ব্যস্ত রয়েছে। আদর্শের কথা বলতেই প্রাণে আনন্দ বোধ হচ্ছে, তোমার ভয় নেই, তুমি মঙ্গলের কোলেই রয়েছ, আর নিয়ত আরো বেশি অমনি থাকতে চেষ্টা করো। তুমি লতার স্বভাব অবলম্বন করো, আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উতলে ওঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যের তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হতে থাকবে। গুরুমুখী হতে চেষ্টা করো, আর মনের অনুসরণ করো না। উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো, আর মনের অনুসরণ করো না। উদারতা তোমাকে কখনো ত্যাগ করবে না। সত্যকে আশ্রয় করো, আর অসত্যের অনুগমন করো না। শাস্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়েও না,
দুঃখ হতে রক্ষা পাবে। জয় গুরু।